সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের পর থেকে মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বেড়েছে। ঢাকা পরিণত হয়েছে রিকশা নগরীতে, আর এই নগরের ব্যাটারি চালিত রিকশা জনসাধারণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রচলিত প্যাডেল চালিত রিকশার তুলনায় নতুন প্রযুক্তির রিকশার দখলেই রাজধানী। তবে এ নিয়ে প্যাডেল চালিত রিকশা চালকদের ক্ষোভের তৈরি হয়েছে। সকাল 7টা বাজে বাইরে টাকা মারছে 300, জমা আছে 120 টাকা। এই অটো লেগে আমরা মোটে খেপে না। এখন বর্তমান জনগণ নামে অটো বিচ্ছে, যে অটোটা আগের মধ্যে যেরকম মহল্লায় ছিল এরকম মহল্লায় চলুক, ভিতরে না আসুক। মানে অটো যেন তুলে দিয়ে আগে যেমন সিস্টেমে চলছিল এই সিস্টেমে যেন চলে অটো, আর পায়ে রিক্সা যেন মেন রোডেই চলে। আমাদের অটো রিক্সার কারণে ভাত পাইতেছি না। অটো রিক্সা 80 টাকার ভাড়া 40 টাকা নিয়ে যায়। বাংলাদেশে অটো রিক্সা চললেও কোনো মেন রোডে উঠতে পারবে না, ওনারা যখন অলিগলিতে ব্যবহার করতে পারে। তাছাড়া আমাদের মেন রোডে গাড়ি উঠলে আমরা গাড়ি ভাঙচুর করতে বাধ্য হব। মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি তুলেছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। এদিকে চলমান সহিংসতার কারণে যাত্রী না থাকায় সংসার নিয়ে হিমশিম অবস্থা বলে জানান অটো রিকশা চালক। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ হলে চরম বিপদে পড়বেন তারা। যাত্রীদের অভিযোগ, নিয়মনীতি না থাকায় বেপরোয়া অটো রিকশা। ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিবে প্রত্যাশা সবার। অটো রিকশাগুলো এগুলো আপনার খুব স্পিডে চালায়, সেই জন্য আপনার অ্যাক্সিডেন্টের সংখ্যাটা একটু বেশি থাকে। যে দুর্ঘটনাগুলো হয় এখানে আর কি একটা আপনার জীবন উপরে একটা ঝুঁকি থাকে আর কি। নাইমুর রহমান, ভোরের পাতা, ঢাকা।